সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিএসএম ইউটিউব চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নিজেকে আপডেটেড রাখতে। ভালোবাসুন বাংলাকে, সাপোর্ট করুন বাংলা ইউটিউব কমিউনিটিকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ইউটিউব টিউটোরিয়াল নম্বর 5 পর্ব নম্বর 5-এ আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, আপনারা যারা ভিডিও আপলোড করছেন তারা অনেকেই জানেন না ভিডিও আপলোডের সঠিক পদ্ধতি সম্পর্কে, কিংবা অনেকে জেনেও থাকতে পারেন। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অবশ্যই জেনে যাবেন যে কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করা যায় ইউটিউবে। তো এই প্রসেসিংটা করার জন্য প্রথম আমি আমার ইউটিউবটা ওপেন করে নেব, এবং সেটি গুগল ক্রোম থেকে। তো আমি আমার হোম স্ক্রিনে এটাকে অ্যাড করে রেখেছি ইউটিউবটা, সেই জন্য সেখান থেকে আমি ওপেন করব। আপনারা যাবেন গুগল ক্রোমে, সেখানে গিয়ে ক্রোম থেকে ইউটিউবটা ওপেন করবেন। আমি আজকের যে ভিডিওটি আপলোড করব সেটি এই ভিডিওটি আজকে আমি বানিয়ে রেখেছি, এক্সপোর্ট করে রেখেছি কাইনমাস্টার থেকে, যেটাকে আমি এখন আপলোড করব। তো এই ভিডিওটি আপলোড করব এবং সেটা ইউটিউবে গিয়ে আপলোড করব। তো প্রথমে আপনাকে কি করতে হবে, গুগল ক্রোমে গিয়ে www.youtube.com সার্চ করতে হবে। করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে আপনার চ্যানেলের যে আইকন রয়েছে এর উপর ক্লিক করবেন, তারপর ক্রিয়েটর স্টুডিও আসবে। ক্রিয়েটর স্টুডিওর উপরে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপনি ক্রিয়েটর স্টুডিওর উপরে ক্লিক করবেন, তখনই আপনার সামনে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেলে আপনি দেখবেন, আমি একটু জুম করে নিচ্ছি, এখানে দেখুন যে অ্যারো চিহ্নটি রয়েছে উপরের দিকে, আপলোড চিহ্ন রয়েছে, এটির উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি ভিডিও আপলোড করতে চাইবেন, তো আপনাকে এই আপলোড বাটনের উপর ক্লিক করতে হবে। করার পর দেখুন এখানে আপলোডের জন্য চলে এসছে এই অপশানটি। তো এখানে আপনাকে এই যে অপশান রয়েছে আপলোড, এর উপরে ক্লিক করলে আপনাকে 4-5টা অপশান দেখাবে। তো আপনি এখানে ফাইল সিলেক্ট করে নেবেন। ফাইল সিলেক্ট করে নিলে আপনার মেমোরি কার্ড কিংবা ইন্টারনাল স্টোরেজে গিয়ে আপনি খুশি মতো যে কোনো ফাইলকে সিলেক্ট করে আপলোড করতে পারেন। তো আমি এখানে এই ফাইলটি অলরেডি বানিয়ে রেখেছিলাম আজকের ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আমি সেটাকে সিলেক্ট করে নিচ্ছি, এবং এটা এখন আপলোড হতে শুরু করেছে। তো বন্ধুরা, যখনই আপনার ভিডিওটি আপলোড হতে শুরু করবে, তখনই আপনাকে কয়েকটি দিকের উপর খুব ভালোভাবে লক্ষ্য দিতে হবে। প্রথম যেটা রয়েছে সেটা হলো টাইটেল, দ্বিতীয়টি ডেসক্রিপশন, এবং তৃতীয়টি রয়েছে ট্যাগ। তো আমি প্রথমে টাইটেলটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই যে জায়গাটি আমি ক্লিক করলাম এখন, এটি বলা হয় ভিডিও টাইটেল, অর্থাৎ যে টাইটেলটি দেখে আমরা ভিডিওতে ক্লিক করি। তো এটা আপনাকে সুন্দরভাবে লিখতে হবে, যে বিষয়ের উপর আপনি ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ের টাইটেল আপনাকে লিখতে হবে। তো সেই টাইটেলটি আপনি লিখবেন। আজকের আমার যেহেতু এই ভিডিওটি একটি ফটো এডিটিং অ্যাপসের উপর, তাই আমি এখানে টাইটেল হিসেবে বেস্ট ফটো এডিটিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড এই টাইটেলটি দিলে কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং এটি সার্চেবল একটা টাইটেল। তো আমি এখানে এটা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি, যে বেস্ট ফটো এডিটিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড ইন 2020 সালের সেরা অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপ। তো এটা আমি টাইটেল হিসেবে দিতে পারি। এরপর ডেসক্রিপশন যেটা রয়েছে, এই যে অ্যাপসটা আপনি ব্যবহার করছেন এই অ্যাপসের নানান রকম কাজ সম্পর্কে আপনি এখানে ডেসক্রিপশনে লিখতে পারেন, অর্থাৎ আপনি ভিডিওটিতে কী কী ডেসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন এই অ্যাপসটি সম্পর্কে, সেটি আপনি পারলে এখানে লিখতে পারেন। তো আমি এখানে অলরেডি কিছু ডেসক্রিপশন লিখে দেব। তো এটা করার জন্য আপনি বাংলায়ও লিখতে পারেন কিংবা ইংরেজিতেও লিখতে পারেন। ডেসক্রিপশনটা লেখা খুবই জরুরি, কারণ আপনি ভিডিওর মধ্যে কী কী ডেসক্রাইব করেছেন সেটা যদি পাঠকরা এখান থেকে জানতে পারে, তাহলে কিন্তু তারা অনেকটাই বেনিফিটেড হবে, এবং তারা ভিডিওটি দেখার পর হয়তো লাইক কমেন্টও করে যেতে পারে। তো এখানে অবশ্যই আপনি একটি ডেসক্রিপশন অ্যাড করবেন, এবং তারপর লাস্ট যেটা আসছে সেটি হলো ট্যাগ। তো এখানে আপনি একটি ট্যাগলাইন যোগ করবেন। ট্যাগলাইন আপনি সর্বাধিক 10টি ট্যাগলাইন ব্যবহার করতে পারেন। তো ট্যাগলাইনগুলি কি, যেগুলির থেকে এটাকে বলা হয় এসইও। তো এসইও নিয়ে আমি সম্পূর্ণ একটি সেপারেট ভিডিও বানাবো আমার চ্যানেলে। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এসইও নিয়ে সম্পূর্ণ একটি টিউটোরিয়াল আপনাদেরকে বানিয়ে দেব। তো বন্ধুরা, এটা মনে রাখবেন, আপনার ভিডিওর টাইটেলটা যেমন হবে, ডেসক্রিপশনে আপনি সেই বিষয়ের উপর ডেসক্রাইব করবেন, এবং আপনার ট্যাগগুলোও কিন্তু সেই ধরনের হতে হবে। তো আমার যেহেতু টাইটেল এখানে বেস্ট ফটো এডিটিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড দেওয়া রয়েছে ইন 2020, তো আমি এখানে সেই টাইটেল অনুসারে এখানে ট্যাগটাও কিন্তু প্রথম সেটাই দেবো, যে বেস্ট ফটো এডিটিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড। তো এটিকেই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে এই ট্যাগটিকেই আপনাকে ইউজ করতে হবে, অর্থাৎ বেস্ট ফটো এডিটিং অ্যাপস ফর মোবাইল, অথবা বেস্ট ফটো এডিটিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, বেস্ট ফটো এডিটিং ইমেজ এডিটিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড। এরকম ধরনের ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কিন্তু এই ট্যাগটি বারবার ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার যে এসইও র্যাঙ্কিংটা সেটাকে আপনাকে বাড়াতে হবে। তো যেটা বললাম আমি, যে এসইও করার জন্য আমি আপনাদেরকে অবশ্যই এসইও নিয়ে ভিডিও বানিয়ে দেবো, এবং কিভাবে আপনারা ট্যাগ সার্চ করবেন, অর্থাৎ আপনারা যদি ম্যানুয়ালি ট্যাগ না লিখতে পারেন, তাহলে কিভাবে ট্যাগ এক্সপ্লোর করবেন সেটাও আমি পরবর্তী টিউটোরিয়ালে বানানোর চেষ্টা করব। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যদি এই বিষয়ে ভিডিও চান। তো
তো ফ্রেন্ডস এরপর যেটা আপনাকে করতে হবে থাম্বনেল, এটি একটি ইম্পর্টেন্ট পার্ট আপনার ভিডিওর। তো এই থাম্বনেলটা ওপেন করার জন্য আপনার চ্যানেলটা অবশ্যই ভেরিফাই হওয়া খুবই জরুরি। তো আপনার চ্যানেল যদি আপনি ভেরিফাই না করেন এই থাম্বনেলের অপশান কিন্তু আসবে না। তো দেখুন এখানে আমি থাম্বনেল একটা আপলোড করে দিয়েছি। এখানে আপনি যদি চ্যানেলটা ভেরিফাই না করে থাকেন তাহলে চ্যানেল ভেরিফাই করার জন্য আমার প্লেলিস্টে ভিডিও রয়েছে যে কীভাবে আপনারা চ্যানেল ভেরিফাই করবেন, সে বিষয়ে ভিডিওটি অবশ্যই আপনি দেখে নিতে পারেন এবং তারপর আপনার চ্যানেলটিকে ভেরিফাই করতে পারেন। আপনার এখানে থাম্বনেলের অপশান চলে আসবে। তো এখানে দেখুন আমার ভিডিও আপলোডটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিও আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে যেটা লক্ষ্য করতে হবে, এখানে দেখুন এই যে অপশানটিতে আমি ক্লিক করলাম এখনই, এটাকে আপনাকে পাবলিক করে রাখতে হবে। যখনই আপনি পাবলিক করবেন তখনই কিন্তু ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে। আর বাদবাকি যে 3টে অপশান রয়েছে সেগুলোকে আপনাকে ইগনোর করতে হবে এবং পাবলিক করতে হবে এটাকে। এবং ভিডিও পাবলিশ করে দেওয়ার পর যে ইউটিউবের থেকে যে ইউআরএলটা আপনি পাবেন এটাকে কপি করে নেবেন এবং এই কপি করা ইউআরএলটা আপনি আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারেন। যখনই আপনি এইটা আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন তখনই কিন্তু তারা এটাতে ক্লিক করলে আপনার ভিডিওতে সরাসরি চলে আসতে পারবে। তো প্রথম যখন ইউটিউবে নতুন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই এই লিঙ্কটির মাধ্যমে আপনার ভিডিওগুলোকে অবশ্যই বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা ফেসবুকে আপনারা শেয়ার করবেন। কারণ প্রথম ম্যানুয়ালি ইউটিউব থেকে ভিউ আসে না, আপনারা ডিমোটিভেট হয়ে পড়তে পারেন। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা ফেসবুকে এই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক আপনারা পোস্ট করে শেয়ার করতে থাকবেন, যাতে ওখান থেকে কিছু ভিউ আসতে শুরু করে এবং নতুন সাবস্ক্রাইবার আসতে শুরু করে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডে অটোমেটিক ওই ভিডিওটি চলে এসছে, বেস্ট ফটো এডিটিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড 2020। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি